বন্ধুরা, সকালবেলা আসলে এত পরিমাণে কুয়াশা পড়েছে যে আসলে চারিপাশের কোনো কিছু বোঝা যাচ্ছে না। তো বর্তমানে আছি পটুয়াখালী লঞ্চ ঘাটের পাশে। তো এখানে এসে দেখলাম এত পরিমাণে কুয়াশা যে ঘাটে লঞ্চ আছে তাও আসলে দেখা যাচ্ছে না। তো সেটাই আপনাদেরকে দেখাবো, চলুন। পটুয়াখালী লঞ্চ ঘাট। তো আমি এখন পটুয়াখালী লঞ্চ ঘাটের ঠিক পাশেই দাঁড়ানো। তো এত পরিমাণে কুয়াশা পড়েছে যার কারণে লঞ্চ যে ঘাটে আছে সেটাই মূলত বোঝা যাচ্ছে না। তো আপনারা দেখে বুঝতে পারছেন এইটা হচ্ছে ঢাকাগামী লঞ্চ সুন্দরবন 14। তো এত পরিমাণ কুয়াশা পড়ার কারণে আসলে কিছুই দেখা যাচ্ছে না। আর নদী তো বোঝাই যাচ্ছে না যে নদীতে আসলে কিছু আছে কি না। তো এদিকে কিন্তু অনেক কিছুই আছে, বাট কুয়াশার কারণে কিন্তু কিছুই দেখা যাচ্ছে না। তো আপনারা বুঝতেই পারতেছেন যে কী পরিমাণে একটা কুয়াশা পড়েছে। তো চারিপাশে শুধু কুয়াশা আর কুয়াশা। আমি তো অবাক যে এত পরিমাণে কুয়াশা পড়লো এই সকালবেলা। বন্ধুরা, যাচ্ছি নৌকার খেয়া ঘাটে। তো এই ঘাটে কিন্তু নৌকা ভিড়ে। তো আমরা একটু চরের মাছ দিয়ে এখানে তো আসলে যাওয়ার জন্য ওইরকম কোনো স্থান তৈরি করা হয় নাই, তাই এরকম ব্লকের মাধ্যমে আমরা নদীর পাড়ে যাচ্ছি, যেখানে আসলে ট্রলার নৌকা ঘাট। তো এই নৌকা দিয়া লাউকাঠি এবং পটুয়াখালী সদরের মাঝখানে যে খেওয়াটা, সেটা আসলে এখান থেকে যাতায়াত করে সকল মানুষ। তো চলুন আমরা আসলে একদম ঘাটে চলে যাই। তো ঘাটে গিয়ে দেখি এখানে পরিস্থিতিটা কীরকম। আসলে ঘাটটা একটু হলেও একটু ভয়ঙ্কর, মানে খুব সরু, তো যে কারণে আসলে অনেক সময় দুর্ঘটনা হওয়ার চান্স থাকতে পারে। তো তারপরও ভালো, মোটামুটি দেখে শুনে গেলে খারাপ না। ঘাটটা অন্য ঘাটের চাইতে অনেকটাই ভালো। তো আমার খুব ভালো লাগে এই ঘাটটা। তো দেখেন, ড্রামের মাধ্যমে ভাসিয়ে আসলে ঘাটটাকে তৈরি করা হয়েছে। যত পানি উঠুক না কেন বা পানি কমুক না কেন, এটা কিন্তু সবসময় বিদ্যমান একই রকমই থাকে। কারণ যখন পানি ওঠে তখন এটা আস্তে আস্তে উপরের দিকে ওঠে, তো যার মাধ্যমে এরকম আসলে ভেসে থাকে। তো যখন আর কি বেশি পরিমাণে পানি ওঠে তখন আসলে কোনো রকম কোনো সমস্যা হয় না, কারণ এটা ভেসেই থাকে। তো মোটামুটি ঘাটটা অনেক সুন্দর। তো এখন তো খুব কুয়াশা, তাই এখন ট্রলার পারাপার এখন পর্যন্ত শুরু হয় নাই। তো হয়তো আবার কিছুক্ষণ পরেই ট্রলার পারাপার শুরু হয়ে যাবে। তো এইতে দেখছেন ঢাকাগামী লঞ্চ সুন্দরবন 14। এই লঞ্চটা এখানে আছে। তো ঢাকা থেকে এই সকালবেলায় চলে আসছে। তো এটা হচ্ছে পটুয়াখালী লঞ্চ ঘাট, যেটা কুয়াশার কারণে কিছুই দেখা যাচ্ছে না। আর এটা হচ্ছে যার কথা বললাম এইমাত্র, যে তার পাশ থেকেই আসলে একটা নৌকা ঘাট, যেটা থেকে আসলে লাউকাঠি এবং পটুয়াখালী সদরের সাথে পারাপারের একটা জায়গা। এখান থেকে তারা উপর থেকে এপার পারাপার করে। এই যে ট্রলারটা দেখতে পাচ্ছেন, আসলে এইটা দিয়েই এই খেওয়া ঘাট থেকেই কিন্তু যাত্রী পারাপার করে এখান থেকে যে ওপারে চলে যাচ্ছে। তো এই খেওয়া ঘাট থেকেই আসলে এই ট্রলারটা যাত্রী পারাপার করে। ঢাকাগামী লঞ্চ সুন্দরবন 14 বর্তমানে কিন্তু ঘাটে লাগানো, তবে কুয়াশার কারণে কিন্তু ঠিকমতো দেখাচ্ছে না। তো আপনারা আসলে কতটা দেখতে পাচ্ছেন আমি ঠিক বুঝতে পারছি না, তবে আপনাদেরকে দেখাবার চেষ্টা করেছি যে এই ঘন কুয়াশার ভিতরেও তো কিভাবে আসলে দেখা যাচ্ছে। তো সেটার কিন্তু পরিবেশটা কিন্তু আপনাদেরকে আমি দেখালাম।